আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তোমাদের কিন্তু গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ গুচ্ছের মধ্যে যে দুর্নীতির বিষয়টা সেটা নিয়ে। কিন্তু তো তোমাদের অনেক রেসপন্স পাইছি। তো তোমরা অনেকজনে জানতে চাইছো যে আমাদের কি আন্দোলনটা করা কি দরকার নাকি সেই বিষয়ে। তো আমি আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব যে আন্দোলন তোমাদের করার দরকার নাকি, বা কোন প্রসেসের বা আন্দোলনটা করবে সেই বিষয়ে কথা বলবো। এর আগে অবশ্যই অনুরোধ রইবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখানে কিন্তু সকল এডমিশন আপডেট গাইডলাইন মূলক ভিডিও সকল কিছু পাবে। তো আমরা যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে জিএসটির যে দুর্নীতির গন্ধ হচ্ছে, অর্থাৎ মেরিটে, কারণ মেরিট কিন্তু এখন তেমন আগায় না। আমরা যদি গত 1-1.5 বছর আগে, যদি 1 বছর বা 2 বছর আগে দেখি, সেখানে যদি আমরা দেখবো তাহলে দেখবো যে গুচ্ছ কমিটি এত সিট খালি যে তারা স্টুডেন্ট পাচ্ছে না। কিন্তু এখন কি হয়ে গেল, রাতারাতি কি হয়ে গেল যে এখন গুচ্ছ থেকে মানুষ যাচ্ছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না, চট্টগ্রাম, রাজশাহী এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না। সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। দেখো, আমরা জানি যে আমাদের দেশটা কিন্তু দুর্নীতিতে ভরা, এটা আমরা অনেকজনে জানি। এবং আমি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি যখন ভর্তি হই তখন আমাদের এ ইউনিটের, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের 22টা সিট খালি ছিল। তো আমার একটা প্রশ্ন, সকল ডিপার্টমেন্টে যেগুলো সিট থাকে ওইগুলো ফিল আপ হয়ে যায়, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টে 40টা সিট, 40টা ফিল আপ হয়ে গেল, কিন্তু ওইখানে দেখাইছে কি 22টা সিট খালি রেখে তারা ক্লাস শুরু করলো। আমার এখন প্রশ্ন হলো, এই 22টা সিট গেল কোথায়? তেমনই ভাবে এই গুচ্ছের মাঝেও কিন্তু সেম কাহিনীটা ঘটবে। কিভাবে কি, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু অনেক সিট খালি থাকবে, কারণ হচ্ছে এখনো রাজশাহীর সম্পূর্ণ ভর্তি কার্যক্রম শেষ হয় নাই, চট্টগ্রাম ভর্তি কার্যক্রম শেষ হয় নাই, আবারই কিন্তু আমাদের গুচ্ছের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে, 1 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে। আমার তাহলে প্রশ্ন হচ্ছে, যখন এই গুচ্ছ থেকে কেউ রাজশাহী বা চট্টগ্রামে চান্স পেয়ে যাবে, বিশেষ করে কৃষি গুচ্ছে চান্স পেয়ে যাবে 3 থেকে 4 হাজার সিট, আরো বেশি। তো ওইখানে যখন চলে যাবে তখন তো আর মেরিট দিবে না। তখন তারা কি করবে? তখন এই সিটগুলো তারা কি করে, ফাঁকা রাখে? কখনোই না, তারা এই সিটগুলো বেছে দেয়। তেমনই ভাবে তোমাদের যেটা করতে হবে, যেটা বলতেছিলাম মেইন টপিক, সেটা হচ্ছে তোমাদের আন্দোলন করা উচিত নাকি। হ্যাঁ, আমার মতামত এবং বড় ভাইরা অনেকজনে ভিডিও বানাইছে, সকলে বলতেছে তোমরা এই আন্দোলনটা করো, কারণ আন্দোলন করা এখন কিন্তু পজিটিভ সাইড। কারণ হচ্ছে এখন কোনো সমস্যা নাই, এখন ছাত্রদের একটা পাওয়ার আছে, স্টুডেন্ট অফ পাওয়ার। তো সেই পাওয়ারটাকে তোমরা তোমরা যদি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু অবশ্যই তদন্ত হবে এবং তোমাদের মেরিট কিন্তু দিবে। এবং সব থেকে বেশি বিষয়টা হচ্ছে যে 4টা মেরিটের পরে যদি সিট খালি থাকে, যদি তারা না দেয় তাহলে কিন্তু আরো সমস্যায় পড়বে। সো এরকম ভাবে একটা আন্দোলন তোমরা গড়ে তুলতে পারো, বা একজন সমন্বয়ক হয়ে তোমরা করতে পারো। তোমরা একটা গ্রুপ খুলে ফেলো, হ্যাঁ। এই যারা যারা ভিডিও দেখবে, এখানে যে আমার পেজটা রয়েছে সকলেই নক দাও এবং এখানে ফলো দিয়ে রাখো, তোমাদের একটি গ্রুপ করে দেয়। তাহলে কিন্তু তোমরা এই বিষয়ে কথা বলতে পারবে। এবং অনেকগুলো গ্রুপ রয়েছে ফেসবুকে, তো সেগুলোতেও কিন্তু তোমাদের যুক্ত হতে হবে। যদি তোমরা যুক্ত হতে পারো, ইনশাল্লাহ দেখবে তোমাদের জন্য ভালো হবে। কারণ হচ্ছে যে একটা সিট খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট তুমি যোগ্যতা থাকার সত্ত্বেও কিন্তু তুমি পাচ্ছ না, তাহলে এটা কিন্তু তোমার জন্য খারাপ না? অবশ্যই তো খারাপ, এটা আমাদের জন্য কিন্তু খারাপ লাগে। তো তোমরা এটা কাজটা করতে পারো, অবশ্যই আন্দোলনটা করতেই পারো, কারণ এটা যৌক্তিক আন্দোলন এবং সকলে তোমাদের সমর্থন দিবে। কারণ তোমরা যদি তোমাদের দাবিগুলো পেশ করতে পারো এবং প্রমাণগুলো বা যৌক্তিকভাবে যদি কথা বলতে পারো, ইনশাল্লাহ এটার কোনো ভালো ফয়সালা আসবে। তো তোমাদের জন্য শুভকামনা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।